সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব তোমাদের ষান্মাসিক সমস্যাগুলো বাংলার একটা নমুনা প্রশ্ন নিয়ে। এগুলো মূলত তোমাদের পাঠ্য বইয়ের বাইরে থেকে আগে তোমাদের কমন পড়ার সম্ভাবনা খুবই বেশি। তোমাদের প্রকল্পের নাম হতে পারে ভাষা ও সাহিত্য উৎসব। তো কাজ একে থাকতে পারে প্রয়োজনীয় পরিস্থিতির বৈচিত্র্য বিবেচনায় যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্যটা হবে দলীয় কাজ। একটি পরিস্থিতি নির্বাচন করো, তারপর কি করতে হবে? পরিস্থিতিতে যেভাবে যোগাযোগ করবে তার একটি তালিকা তৈরি করো। তো চলো আনসার শিফটে চলে যাই। যেহেতু দলের সদস্যদের কাজ, দলের সদস্য এক লিখলো যে পরিস্থিতি একটা। সায়মা এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। গতকাল সে অ্যাডমিট কার্ড আর বাসায় ফেরার সময় পথে ছিনতাইকারী ধাওয়া দিয়ে তার ব্যাগ নিয়ে চলে যায়। পরীক্ষার বাকি আছে আর মাত্র 10 দিন। এমন জরুরি প্রয়োজনে করণীয় কি সে সম্পর্কে আজ স্যার ও আজমিরা ম্যামের সাথে পরামর্শ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় যোগাযোগের একটি তালিকা প্রস্তুত করা হলো। দ্রুত নিকট এসে পুলিশ স্টেশনে সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করা, স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনা গ্রহণ করে তার পরামর্শ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, সাধারণ ডায়েরি কপি, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্র, রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি ও 2 কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে যোগাযোগ করা, স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে তাদের সহায়তা ওই অঞ্চলের ছিনতাইকারী চক্রের মূল হোতাকে আটক করে ব্যাপক জিজ্ঞাসা করা। তারপর তোমার সদস্য 2 বলল যে তাওহিদ একজন মেধাবী শিক্ষার্থী। সে বাবা মায়ের সঙ্গে গ্রামে বসবাস করে। ওই গ্রামে তাওহিদ নামের একটি সমবয়সী ছেলে আছে। প্রথমে তাহিদ কলেজে পড়ালেখা করে এবং দ্বিতীয় তাহিদ রকেটে পড়া করে দিন কাটায়। রকেটে তাওহিদের বিরুদ্ধে ইভটিজিং এর মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারি হলে সে গ্রাম থেকে পালিয়ে যায়। পুলিশ কর্মকর্তা কলেজ পড়ুয়া ভদ্র ছেলে তাওহিদকে হঠাৎ স্থানীয় বাজার থেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। এ বিষয়ে আইনি সহায়তার জন্য অ্যাডভোকেট আকাশ এখানে আকাশ হবে কাটা যাবে আলী ও অ্যাডভোকেট আব্দুল রাজ্জাকের সঙ্গে পরামর্শ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় যোগাযোগের একটি তালিকা প্রস্তুত করা হলো। নিকটস্থ এখানে নিকটস্থ হবে, নিকট আলাদা হবে, অত্যন্ত সুনিশ্চিত হবে। পুলিশ স্টেশনে যোগাযোগ করা এবং এই নামের বিভ্রাট সমাধানের চেষ্টা করার জন্য অফিসার ইনচার্জ করা, বারবার লিখিত আবেদন করা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন করা নাগরিক সনদ, জন্ম নিবন্ধন সনদ, পিতা মাতার এনআইডি ফটোকপি, এসএসসি সনদ ও কলেজ অধ্যক্ষের প্রত্যয়নপত্র নিয়ে আইনজীবীর মাধ্যমে আদালতে জমা দিয়ে এ সমস্যা দ্রুত নিষ্পত্তি করার আবেদন করা, সুষ্ঠু তদন্তের জন্য আদালত কর্তৃক একটি তদন্ত কমিটি গঠন করা এবং তদন্ত পরবর্তী তথ্যসূত্র প্রতিপূরণের জন্য আবেদন করা, হাজতখানায় ছেলেটির সঙ্গে সাক্ষাৎ করে তাকে মানসিকভাবে সান্ত্বনা দেওয়া। তারপর দলের সদস্য 3 লিখতে পারে স্থানীয় বিদ্যালয় খেলার মাঠে বিকালে ছেলেরা ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন ইত্যাদি খেলাধুলা করে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য এবং মাদকের ফলধারা থেকে রক্ষা করতে এই মাঠটির কোনো বিকল্প নেই। কিন্তু গত 3 মাসে যাবত এই মাঠে খেলাধুলা করার কোনো পরিবেশ নেই, কারণ বিদ্যালয় সংলগ্ন বাড়ির এক ব্যক্তি প্রতিদিন 3-4টি গরু ও 4-5টি ছাগল ঘাস খাওয়ানোর জন্য লম্বা দড়ি দিয়ে খুঁটায় বেঁধে রেখে চলে যান। তাকে শিক্ষার্থীরা অনেকবার বুঝিয়েছে, খেলার সময় গরু এবং ব্যবহার দেখার চেষ্টা করেছে, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। পরবর্তী সময় ছেলেরা মাঠ থেকে গরু ছাগল সরিয়ে দেওয়া তাদের সঙ্গে ওই ব্যক্তির তুমুল ঝগড়া হয়। এরপর ওই ব্যক্তি শিক্ষার্থীদের নানাভাবে ভয়ভীতি দেখায়, কিন্তু এই ভয়ভীতি নিয়ে ছেলেরা খেলাধুলা করতে এলেও স্বস্তিতে তা করতে পারছে না। মাঠটি শিশুদের খেলার উপযোগী করে তুলতে হলে স্থানীয় বাসিন্দাদের সচেতন ও দায়িত্ববোধের বিকল্প নেই। এমন পরিস্থিতিতে সাইফুল চেয়ারম্যান ও জলিল মেম্বারের সঙ্গে আলোচনায় পরামর্শ করে তথ্য সংগ্রহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তালিকা প্রস্তুত করা হলো। স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় এলাকাবাসীদের নিয়ে স্কুলের মাঠে মত বিনিময় সভার আহ্বান করা।
শিশু কিশোরদের শৈশবচর্চা ও মননশীল বিকাশে খেলাধুলার প্রয়োজনীয়তার গুরুত্ব তুলে ধরা। অভিযুক্ত ব্যক্তিকে সবাই ঘটনার বিষয়ে একটা হবে না বিষয় ব্যাখ্যা করার সুযোগ দেওয়া। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দ্বারা মাঠে গরু-ছাগল বেঁধে রাখার ক্ষতিকর দিক তুলে ধরা। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ ও খেলাধুলার উপযোগী পরিবেশ সৃষ্টি করার জন্য সবার সহযোগিতা প্রার্থনা করা। কাজ ২, এটা হয়তো একক কাজ। প্রথমের কাজ দিয়ে প্রথমে বলবো বলি প্রমিত লিখি। দ্বিতীয় অধ্যায়ের অপমিত বা আঞ্চলিক শব্দ শনাক্ত করে প্রমিত রূপ লেখো। প্রমিত উচ্চারণ আবৃত্তি করো। প্রমিত ভাষা এবং স্পষ্ট উচ্চারণ সংবাদ পাঠ করো। তো তোমাদের কবিতা দিতে পারি যেটা তোমার ভালোভাবে আবৃত্তি করতে হবে, আবার একটা সংবাদ দিতে হবে যেটা তোমার ভালোভাবে পাঠ করতে হবে। এটা তো স্যার দিয়ে আসলে এটা স্যারাই দিবে, তোমার কোনো কিছু করতে হবে না, কিন্তু এটা তোমাকে শনাক্ত করতে হবে। তো চলো প্রথমটা আমরা চলে যাই। কিন্তু অপ্রমিত বা আঞ্চলিক শব্দ চাপেনি, প্রমিত শব্দ হবে ওঠেনি। কও, বলো, রইয়া গেল, থেকে গেল, দেখো, দেখো, ডাহা, ডাকা, এখানে ঢাকা হবে। থুইব, রাখবো, ছাত্রব, ছাত্রদের, ডুববো, ডুববে, দেখেন, দেখবেন, আইজ, আজ। তারপরে তৃতীয় অধ্যায় বিবরণমূলক লেখালেখি। সেখানে কাজ ৩ হতে পারে। কাজ এখানে কি কি প্রশ্ন আসার সম্ভাবনা আছে? বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য উপস্থাপন করো। বৈশিষ্ট্যগুলোর আলোকে বিশ্ববিদ্যালয় বিষয়ে একটি বিবরণমূলক অনুচ্ছেদ লেখো। লেখার উপর ৩টি প্রশ্ন তৈরি করে উত্তর দাও। তো চলেন আছে শিটে চলে যাই। ক. বিবরণমূলক লেখার বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। এ ধরনের লেখায় ব্যক্তিগত বিষয়াবলী প্রধান হয়ে ওঠে। অন্তর্গত অর্থের চেয়ে স্পষ্ট বক্তব্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে। লেখার ভাষা সহজ সরল ও প্রাঞ্জল হতে হয়। লেখার সময় ধারাবাহিকতা রক্ষা করে বর্ণনা করতে হয়। ব্যক্তি, বস্তু, ঘটনা, অনুভূতি প্রকাশে বিশ্লেষণের চেয়ে বর্ণনায় বেশি মনোযোগ দিতে হয়। এবার খ নম্বর কাজে ২১শে বইমেলা। ১৯৭১ সালে সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা অনুষ্ঠিত হয়ে আসছে হবে। বর্তমানে প্রকাশনা প্রতিষ্ঠান বৃদ্ধি পাওয়ার স্টল বরাদ্দ বাড়ানো হয়েছে, তাই জায়গা সংকুলানের জন্য কয়েক বছর ধরে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে ২১শে বইমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। বাঙালি সত্তার মর্মমূলে গাঁথা মহান ২১শে ফেব্রুয়ারি তথা ভাষা আন্দোলনের অমর স্মৃতি বহনকারী ২১শে বইমেলা বাঙালির সংগ্রামী চেতনা ও সংস্কৃতির স্বাতন্ত্র্যের এক তাৎপর্যপূর্ণ অনুষঙ্গ। শহীদ দিবস হিসেবে জাতীয় মর্যাদায় এ দিনটি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়। এদেশের মানুষ ভাষা সাহিত্যে শ্রদ্ধা জানানোর জন্য এবং বইমেলার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করে থাকে। ১৯৯৯ সালে এই দিবসটি আন্তর্জাতিক দিবস হিসেবে স্বীকৃতি পাওয়ায় এর গুরুত্ব বেড়ে গেছে বহুগুণে। সেই সঙ্গে ২১শে বইমেলাও পেয়েছে আলাদা গৌরবোদ্দীপ্ত মাত্রা। পহেলা ফেব্রুয়ারি থেকে মাসব্যাপী ২১শে বইমেলা বেশ জাঁকজমকপূর্ণ চলতে থাকে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বইমেলার উদ্বোধন করেন। কয়েকশত প্রকাশক তাদের জন্য বরাদ্দকৃত স্টল সাজিয়ে বই প্রদর্শন ও বিক্রি করেন। হাজার হাজার দর্শক শ্রোতাদের আনন্দমুখর পরিবেশে নানা ধরনের সুদৃশ্য ও মূল্যবান বইয়ের সাথে লেখক ও প্রকাশকদের সাথে পরিচিত হন। খাবারের স্টলে বসে কবি লেখকদের সঙ্গে আড্ডা দেন অনেকে। সাংবাদিক ও ক্যামেরার ভিড় চোখে পড়ার মতো। শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ সবার উপযোগী দেশপ্রেম, ইতিহাস, দর্শন, সাহিত্য, বিজ্ঞান, ভ্রমণ বৃত্তান্তের ঝকঝকে বইয়ের সমাবেশ আবেগভাবেই মন কাড়ে। ২১শে বইমেলা বই কেনা ও পাঠের অভ্যাস গঠনে, পারস্পরিকভাবে বিনিময়, নবীন প্রবীণের সংযোগ রক্ষায় প্রকৃতই এক মলন তীর্থ। এবার প্রশ্ন তৈরি করতে হবে। ২১শে বইমেলা কোথায় অনুষ্ঠিত হয়? অমর ২১শে বইমেলা বাংলা একাডেমি প্রাঙ্গণে ও সোহরাওয়ার্দী উদ্যানে পহেলা ফেব্রুয়ারি থেকে মাসব্যাপী অনুষ্ঠিত হয়। ২১শে বইমেলা কি কি ধরনের বই পাওয়া যায়? ২১শে বইমেলা শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ সব বয়সী পাঠকদের উপযোগী দেশপ্রেম, ইতিহাস, দর্শন, শিল্প, সাহিত্য, বিজ্ঞান, ধর্ম, আত্মজীবনী, কল্পকাহিনী সহ অসংখ্য বই পাওয়া যায়। বিশ্বের বিভিন্ন ভাষার এই বাংলায় অনুবাদ গ্রন্থ হিসেবে বইমেলা পাওয়া যায়। সারা বছর বাঙালি পাঠক-পাঠিকারা অধীর আগ্রহে এই মাসের জন্য অপেক্ষায় থাকেন।
বাঙালি সংস্কৃতিতে এই বইমেলার প্রয়োজনীয়তা কি বর্ণনা করো? 1971 সালে স্বাধীন সর্বভাগ বাংলাদেশ প্রদেশের পর থেকেই বাংলা একাডেমির আয়োজনে বইমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। বইমেলা এখন বাঙালি সংস্কৃতির একটি শক্তিশালী উপাদান হয়ে আছে। মহান একুশে ফেব্রুয়ারি তথা বাংলা ভাষা আন্দোলনের অমর স্মৃতি বহন করে চলছে একুশে বইমেলা। বাঙালির ভাষা, শিক্ষা, শিল্প, সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের প্রতীক হয়ে যুগ যুগান্তরে রয়ে যাবে। তাই বাংলার জীবনের বইমেলার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। এই মেলার গুরুত্ব আরো বৃদ্ধি পায় 1999 সালে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক নৈতিকতা দিবস হিসেবে স্বীকৃতি লাভের মধ্য দিয়ে। সুতরাং বাঙালি সংস্কৃতির বইমেলার প্রয়োজনীয়তা বর্ণনাতীত। তারপর শব্দবচি বাক্য লিখি ৪ অধ্যায় কাজ ১ কাজ ৪ একক কাজ। সমাস উপসর্গ প্রত্যাশাদিতে শব্দগুলো শনাক্ত করে ৩টি ভিন্ন ছকে লেখো। শব্দতীত কত প্রকার ও কি কি? ৫টি শব্দতীতের অর্থ লেখো। ১০টি প্রায় সমচরিত ভিন্নতা শব্দজোড়া এগুলোর অর্থ লিখে দেখাও। এটা বইতেই আছে, এটা আমি দেখছি না। আর শুধু ক আর খ এটার উত্তর দেখিয়ে দেবো। তো ক নম্বরে তোমার আর কি বইতে আছে, ওটার ভিডিও উত্তরটা আমি ওখানেই আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, তুমি সেখান থেকে দেখে নিতে পারো। সেটা হলো যে আমার ব্যক্তিগত স্বার্থ, সামাজিক স্বার্থ এখান থেকে তৈরি করতে হবে। ওটা আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, তুমি সেটা দেখে নিতে পারো। তুমি তাহলে খ নম্বরের উত্তর দিয়ে দিচ্ছি। অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারায় কোনো শব্দ পূর্বপর দুবার ব্যবহৃত হলে তাকে শব্দদ্বীত বলে। শব্দদ্বীত ৩ প্রকার, যথা তরোক্ত-দ্বিত্ব, অনুকার-দ্বিত্ব ও পুনরাবৃত্ত-দ্বিত্ব। পাঁচটি শব্দদ্বীত অর্থ: আগে আগে, সামনে, তলে তলে, সদল বলে, চুপি চুপি, ফিস ফিস করে, খল খল, জোর হাসির শব্দ, চাকা চাকা, গোল গোল, খণ্ডে বিভক্ত। আজকের ক্লাসটি পর্যন্তই। পরবর্তীতে আমরা অন্য কোনো নমুনা অথবা পরীক্ষার প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো আমার ভিডিওগুলো ভালো লাগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।